কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, একটা খুব শর্ট মিনি ভ্লগ শেয়ার করব। আর আমার ভিডিওগুলো সব ছোটোই হয়, আমি খুব একটা বড় করি না, খুব শর্টে শেয়ার করি। তো আজ হলো শুক্রবার, সোনা বাবার স্কুল নেই, আজ মহরমের ছুটি। তা ওই জন্য একটু রিল্যাক্সে ধীরে সুস্থেই শুরু করেছি, যেহেতু স্কুল না থাকলে অত তাড়াহুড়ো ব্যস্ততা থাকে না। তারপরে দেখো, ছাদে এসেছি ফুল নিতে, ওই যে ছেলেটাও এসেছে। আমি বলি সকালে গিয়ে একটু ছাদে হাঁট, দৌড়াদৌড়ি করতেও তো আসে না, আর স্কুল থাকলে তো আসার সময়ও পায় না সকালে। তা আজকে এসেছিলো, আমি ডাকলাম চল আমি ছাদে যাব। ফুল তুলতে বেশ কিছুক্ষণ সময় লাগে, তা ততক্ষণ তুই একটু হাঁটাচলা করিস। তাই ও এসেছে। আর ফাঁকে ফাঁকে গাছেও জল দিয়ে নিচ্ছিলাম। সময় থাকলে আমি দিয়ে নিই একবারে গাছে জল, বা পরে এসেও দিই। আর বেশিরভাগ দিন মায়ে আসে, মায়ে দেয়। তো আজকে যদি স্কুল নেই, অত ব্যস্ততা নেই, তাহলে আমি একবারে গাছগুলোই জল দিয়ে যাই। এরপরে আবার ছেলেটাকে বই নিয়ে বসালে না, তখন আর আসা হয় না। অন্যদিন আমি সময় পেলে, ও যেদিন স্কুলে থাকে আর কি, পরেও এসে দিই, তার ফাঁকে মাও এসে দেয়। তা কোনো ইয়ে নেই, যে যখন সময় পায় এসে দিয়ে যায়। তা এই যে এখন সময় আছে, আজকে তো স্কুল নেই, তো ওই জন্য আমিই দিয়ে নিচ্ছি ফাঁকে ফাঁকে। আর হলো ফুলগুলোও তুলে নিচ্ছি, বেশ অনেকগুলো ফুলই হয়েছে, তো সেগুলো ঝটপট করে তুলে নেব। আর ওই যে ছেলেটা ঘুরঘুর করছে, আর সকাল হলেই যা রোদ্দুর উঠছে। আর এই কয়েকদিন হলো, আবার হলো অনেক দিন বেশ বৃষ্টি হয় না, প্রচণ্ড গরম পড়ছে জানো না। সকালে রোদ্দুরের তেজ দেখেছো কি? আমি কিন্তু মানে মানে লাইট প্রচুর কম দিয়েছি, এটা রোদ্দুরই, মানে প্রচুর রোদ উঠেছে, মানে সকাল হয়েছে। আর আজকে যেহেতু স্কুল নেই, তো একটু সামান্য বেলা হয়েছে, খুব যে বেশি বেলা বলবো না, একটু সামান্য বেলা করে উঠেছি। ধীরে সুস্থে করি। অন্যদিন যেমন স্কুল থাকলে প্রতিদিন একদম ঝড়ের গতিতে, মানে আমি দৌড়ে কাজ করি। আর যেদিন ছুটি ছাড়া থাকে সেদিন একটু হেঁটে হেঁটে কাজ করি, রিল্যাক্সে কাজ করি, সেদিন আর দৌড়াই না। তো যাই হোক, মজা করছিলাম। তো এই যে গাছগুলো একটু জল দিয়ে নেব। আর সকাল বিকাল দুবেলাই জল দেওয়া হয়, ভীষণ মানে শুকিয়ে যায়। আর টবে এরকম ছাদে গাছ লাগানো হলে বোঝো তো, যেগুলো মাটিতে থাকে না, সেগুলো একটু জল কম দিলেও সমস্যা হয় না, কিন্তু আমার আর যেগুলো টবে হয় সেগুলো একটু পরিচর্যা বেশি করা লাগে। তা মাই বেশি করে, আমি অতটা করি না। মাই বেশি ট্রিটমেন্ট করে, দেখাশুনো করে, সব করে। তাই যাই হোক, এই যে জল দিচ্ছিলাম, আর ওদিকে জলটা ভর্তি হচ্ছিলো, সেই ফাঁকে আমি ফুলগুলো তুলে নিচ্ছিলাম ঝটপট করে। আর গাছের ফ্রেশ ফুল দিয়ে ভগবানের পুজো দিই, ভীষণ ভালো লাগে, মনটাও ভীষণ ভালো হয়ে যায় আর কি। এই দেখো, বেশ অনেকগুলো ফুলই হয়েছে। তারপরে চলে এসেছিলাম নিচে, নিচে এসে নিচেও ঝাটপাট দিয়ে নেব। আর হলো নিচেও হলো ধূপধুনো দেখিয়ে নেব। আর সকালবেলায় তো আমার প্রথম কাজ এই সিঁড়ি ভাঙা, একবার নিচে যাওয়া, ছাদে যাওয়া, এগুলো কাজ। আর কিছু করার নেই, এভাবেই চলবে, যার যেমন পরিস্থিতি। তো যাই হোক, তারপরে এই যে ঠাকুরকে ওখানে দেখিয়ে নেব। আর এই কদিন অম্বুবাচী চলছে, ওই জন্যই দেখছো সমস্ত মা কালীর মুখ ঢাকা, লাল শালু দিয়ে সব ঢেকে রাখা হয়েছে। আমাদের ঘরেও যত মা কালী আছে, মায়ের মুখ আছে, সব মা কালীর মূর্তিগুলো, মানে সরি বিগ্রহগুলো সব ঢাকা, আবার ভুল বললাম, বিগ্রহ না, ফটো ফ্রেমগুলো সব ঢাকা আছে। তো যাই হোক, এখন এত ভুল হচ্ছে বিকজ আমি যখন ভিডিওটা এডিটিং করছি, এখন রাত বাজে 1টা। সারাদিন সময় পাই না, সময় নেইও, পাই না বলবো না, আমি আর সময় পাচ্ছি না, মানে এতটাই ব্যস্ত থাকছি, কিভাবে ব্যস্ত হয়ে পড়ছি জানি না। তা সারাদিন আর সময় হচ্ছে না ভিডিও এডিটিং করার। আর আমার ভীষণ অ্যাকচুয়ালি মানে ভিডিও করতে ভালো লাগে, এডিটিংয়ে এত আলিস্যি লাগে, এত আলিস্যি লাগে, ভীষণ কষ্ট হয়ে যায়, মানে এডিটিং করতে ভীষণ কষ্ট লাগে আর কি। তা ওই জন্য রাত 1টার সময় বসে এডিটিং করছি, যে আজকে আর না করলেই নয়। আর ভাবছি যে এখনও ঘুমাইনি, পরের দিন ছেলের স্কুল আছে, কখন উঠবো আর কখন ঘুমাবো, আর কখন উঠবো আর কখন ছেলেকে রেডি করাবো। সকালে স্কুল, আর সকালে কোনো কাজ থাকলে না ভোরবেলায় একটা চাপ থাকে, একটু বেলায় হলে কিন্তু এতটা টেনশন থাকে না, যে আধ ঘন্টা আগে পরে হলেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরো এই সকাল 6:30টার মধ্যে আমার ছেলে বেরিয়ে যায়। এবার উঠে ওঠোকে যদি ঠিকঠাক টাইমে রওনা না করে দিতে পারি, তাহলে একটা চাপ থাকে। এটা যদি 11টা থেকে স্কুল হতো, আমার চাপ থাকতো না। আমি 7টায় উঠলে, 8টায় উঠলে কোনো সমস্যা হয় না। যাই হোক, আমি কোনোদিনও 7-8টায় উঠি না, 7টা হলেও 8টা তো বাজেই না। তা যাই হোক, ওই ঘুম চোখে চোখে এডিটিং করছি, এটা করব, আরও একটা ভিডিও আছে সেটাও এডিটিং করব, তারপরে ঘুমাবো, কারণ অনেকগুলো জমা হয়ে গেছে, এডিটিংই করা হচ্ছে না, ওই জন্য আর হবে না। আর দিনের বেলায় মানে আমি নোটিশ করি যে পরের দিন আমার কী কী কাজ আছে, তা আমি মানে এডিটিং করছি, আর ভাবছি যে কালকেও আমি করতে পারবো না দিনের বেলায়, কারণ কাল দিনেও আমার সারাদিন প্রচুর হ্যাট্রিক আছে, অনেক ব্যস্ততা থাকবে, মানে একটু কাজ আছে। তা ওই জন্য রাত্রে আজকে ঠিক করেছি যে আজ রাতে আমি এডিটিং করেই ঘুমাবো, তাতে যত রাত হয় হোক, ঘুম হবে হবে, না হবে না হবে। তা বললাম না, এটা আমার একটা নেশার মতন হয়ে গেছে। তো সেই জন্য আর বাদ দিতে পারছি না। তো যাই হোক, সেটাই করছি। আর বললাম না, মানে কী করছি জানি না, একই কাজ, কিন্তু সময় পাচ্ছি না, তবুও ব্যস্ততা প্রচুর বেড়ে গেছে। কাজ যা তাই, কাজ কিছু বাড়েনি, এক্সট্রা কোনো কাজ করছি না, কিন্তু সময় কোথা থেকে মানে বেরোচ্ছে না, জানি না কেন।
তা যাই হোক সেটাই করছিলাম, করতে করতে আজ রান্নাবান্নাও প্রচুর প্রচুর রান্না করেছি জানো না। দু একদিন হয় না মানে অনেক রকম আইটেম হয়ে যায়, সেটাই দেখলে ঘ্যাট করে ডাঁটা ভাজা হচ্ছিল। আর এটা কাঁঠালের আঠিতে ভীষণ 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 আমার খুব পছন্দের একটা খাবার। এটা নিরামিষই করেছিলাম, পেঁয়াজ দিয়ে ন্যাচারালি করি, মাও বলছিল পেঁয়াজ দিয়ে করতে, বাট আমি বললাম নিরামিষই থাক, আমাদের ওর বাবাও খেতে পারবে, ওর বাবা ভীষণ ভালোবাসে পাতার বাটার থেকে না এই ডাঁটাটা ভালো লাগে। আমিও ভীষণ ভালোবাসি ডাঁটাটা, পাতাও ভালো খাই, ডাঁটাটায় কাঁঠালের আঠিতে ভাজা হলে মানে আমার আর কিছু চাই না। তারপরে দেখলে একটা সর্ষে বাটা দিয়ে পটল আর একটা ঝিঙে ছিল, এটার হলো সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি হলো। আর একটা নিরামিষ আলু কুমড়ো পটল দিয়ে তরকারি হলো রুটির জন্য। এই করতে করতে না মানে আর আমি তারপরে আজকে যেহেতু ছেলেটা বাড়ি, সকাল থেকে ওকে পড়িয়েছি, ওর পেছনে একটু টাইম দিতে হয়েছে। এবার দেরি করেই যেদিন কেউ বাড়ি থাকে 10টা নাগাদ রান্না বসায়, কারণ উঠে গেলে না ও আর পড়ে না, তো ওকে একটু পড়িয়েই আস্তে বিস্তে বসায়। এবার খাওয়া দাওয়াটা তো তারা নেই, খেতে খেতে অনেক বেলা হয়ে যায়, কিন্তু ওদিকে রান্নাবান্না করে উঠতে উঠতে পুজো দিতে দিতে এত বেলা হয়ে যায় না, আমার তখন আর ভালো লাগে না জানো না। তারপরে আলু কুমড়ো পটলের একটা তরকারি হলো, তারপরে সিদ্ধ সাদ্ধ হয়েছিল, তারপরে আরও কী কী জানি হয়েছিল, পটল ভাজা হয়েছিল, এই সব হয়েছিল। হতে হতে আবার এই যে মাছ হবে, একটা পমফ্রেট মাছ, আর মাছগুলোর ভেতরে আমি একটু ছুরিতে কেটে কেটে নিয়েছিলাম যাতে মশলাটা ভালো ঢোকে আর কি। আর আমি খুব একটা ভালোবাসি না খেতে, কিন্তু খাই। এবার বললো এটা কেমন কথা, হ্যাঁ অনেক কিছু আমি ভালোবাসি না, একটা ভালোবেসে খাওয়া, যেমন ধরো ইলিশ মাছ যতটা ভালোবেসে খাই, কিন্তু পমফ্রেট অতটা ভালোবাসে না, খাই, এক পিস খেলাম ঠিক আছে, এরকম একটা ব্যাপার। অনেক পাবদা পমফ্রেট ভেটকি এই জাতীয়গুলো আমি ভালোবাসি না, একটুতে খাই। অনেক আছে যেমন ভালোবাসি না বলে মুখেই নেব না, আমার আবার সেই ব্যাপারটা না, আমি সব কিছু খাই, বলি না আমি সব পরিস্থিতিতে সব সিচুয়েশানে নিজেকে মানিয়ে নিতে পারি। ছোটো থেকে সেভাবেই প্রস্তুত মানে তৈরি করেছে আমার মা, সেভাবেই যে এটা খাই না ওটা খাই না নাক সেটা না, ভালোবাসি না, অনেক কিছু পছন্দ অপছন্দ করি না, কিন্তু সব কিছু করি, সব কিছু পারি, সব রকম পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি, সব অবস্থাতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারি, এটা একটা বিশাল ব্যাপার। তা দেখো যে মাছটা হয়ে গিয়েছে, আর মাছটা ভীষণ নরম, নাড়তে নাড়তে দেখলাম ভেঙে ভেঙে যাচ্ছে। ফাঁকে ফাঁকে অনেক বাসন টাসন থাকে, সেগুলোও মেজে নিতে হয়। আর তার মাঝখানে না আমি গ্যাস অফ করি না, যে গ্যাস অফ করে খেয়ে নেবো, তাহলে তো আরও দেরি হয়ে যাবে। রান্না হতে হতে দেখছি আমার প্রচুর খিদেও পেয়ে গিয়েছে। এবার কী খাবো, সকালে আর রুটি করিনি, মা খাবে না, তো একার জন্য আর ইচ্ছা করলো না, যেহেতু ব্যস্তও ছিলাম মানে আজকে আর সময় পাইনি। তারপরে ভাবছি যে খাওয়ার দরকার, আর আমি সকালে না ভাতটা তত খাই না, ভালো লাগে না। সকাল কি রাত কি, ভাত একবারই ঠিক আছে, রাতে যদিও ভাই খাই, সকালে অতটা ইচ্ছা করে না, ভাত টাত সবই ছিল। তা আবার ভাবতে ভাবতে ভাবলাম যে আমার প্রচুর খিদে পেয়েছে, দুপুরে খেতে খেতে তো অনেক বেলা হয়ে যাবে, তো এখন না খেলেই নয়, তখন ঝটপট এটাই ইজি হবে যে গোলা রুটি বানিয়ে নিই। তো গোলা রুটি বানিয়ে ঘরে রসগোল্লা ছিল তাই দিয়ে খেয়ে নিলাম, যেটা ঝটপটও হবে আর পেটটা অনেকক্ষণ ভরাট থাকবে। তা খেয়ে নিয়েছিলাম, নিয়ে যে রান্নাবান্না সব কমপ্লিট, কাজকর্ম কমপ্লিট। আর আমি বাপু না খেয়ে থাকতে পারি না, আমি প্রচুর খাই, এটা আমি স্বীকার করি, কারণ খাওয়ার জন্যই বাঁচা, বা বাঁচার জন্যই খাওয়া, যাই হোক একটা কিছু হবে। অনেকে খাই দাই অস্বীকার করে, খাই না, মিথ্যে কথা বলি না, আমি বুঝি না লাভ কিসের ভাই, খেয়ে দিয়ে স্বীকার করো। খাই আমি, নিজে খাবো স্বীকার করবো, এতে লজ্জার কী আছে। আমি যেমন খেতে ভীষণ ভালোবাসি, আমি সবসময় বলি আমি নিজে খাই, প্রচুর খাই, খেতেও ভালোবাসি, তো খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। অনেকে বলে, অনেকেই শুনি যে আমি সারা সকালে 1 কাপ চা খেয়ে থাকি বেলা 2টো পর্যন্ত, জানি না কীভাবে থাকে, বাট আমি পারি না 1 কাপ চা খেয়ে বেলা 2টো পর্যন্ত থাকতে, আমার প্রচুর খিদে পায়। তো যাই হোক, যেটা পারি না সেটা পারি না। তারপরে এখানে যে প্রচুর কাজ করতে আর হাঁটাচলা ঘোরাফেরা করলে আরও খিদেটা বেশি পায়। কাজকর্ম করে বেসিনটা ভীষণ মানে হয়েছিল, নোংরা হয়েছিল, তা ভাবলাম চলো সেটাও পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিলাম, নিয়ে টিয়ে খুব নোংরা হতে দিই না, হয়ে যায় 2-4 দিন বাদে বাদে, আর জলে যেহেতু প্রচুর আয়রন পড়ে। আর আমাদের এই কলটা না আমার একটু খারাপ হয়ে গিয়েছে, সবসময় অল টাইম জল পড়ছে, ওই জন্য আয়রনটা বেশি হচ্ছে, নোংরা না আয়রনটা বেশি পড়ছে, টপ 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 করে জল পড়েই যাচ্ছে, কলটা চেঞ্জ করতে হবে। তো যাই হোক, ওই জন্য আয়রনটা বেশি পড়ছে, তা ভাবলাম চলো পরিষ্কার করে নিই। চেষ্টা করি সবটা করে গুছিয়ে করে উঠতে পারি না, কিন্তু করার যখন যতটা পারি আর কি। তারপরে দেখলে আজ ছিল দ্বাদশী, ভগবানকে চিড়ের ভোগ দিয়েছি, দই চিড়ে দিয়ে, কলা টলা দিয়ে ভোগ, কলা দিয়ে ভোগ দিয়েছিলাম। আর এই যে হাটবার দেখো, হাট, চলো আজ এই পর্যন্ত, টাটা।